আরে চাচা ভালো আছেন তো? ভাবি, ও ভাবি, দেখো তোমার বাবা এসেছে। আরে বিআই সাহেব যে ভালো আছেন? আসুন আসুন বসুন। বৌমা, ও বৌমা, তোমার বাবা এসেছে। আব্বা ভালো আছো তো? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও চা নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ আব্বা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বলো বিআই, কি খবর? হ্যাঁ বিআই, খবর ভালো। জামাই তো শহরে গেছে, কদিনের জন্য মৌসুমীকে নিয়ে যাব। বিআই, এ তো খুব ভালো কথা। যাক, কদিনের জন্য বেরিয়ে আসুক। তা উই মশাই ভালো আছেন? আরে শাবনুর যে, হ্যাঁ মা ভালো আছি। নাও আব্বা, খেয়ে নাও। মৌসুমী, তাহলে রেডি হো মা, আমাকে তো আবার যেতে হবে। ভাবি তুমি কোথায় যাবে? আব্বা নিতে এসেছে, তাই কদিনের জন্য ঘুরে আসি। ভাবি আমিও যাব তোমার সাথে। না শাবনূর, তোমার যাওয়া হবে না। তুমি চলে গেলে আব্বার দেখাশোনা কে করবে? না ভাবি, আমি কোনো কথাই শুনবো না। আব্বা বলো কিছু, আমি ভাবির সাথে যাব। না না, তোমার যাওয়া হবে না, তোমার পড়াশোনা আছে। বিয়াই যাক না, শাবনুর মা কদিন ঘুরে আসুক। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। মৌসুমী, শাবনুর, তোমরা তাড়াতাড়ি রেডি হলাম, আমরা এখনই চলে যাব। হ্যাঁ রেডি, চলো আব্বা। আব্বা আপনি সাবধানে থাকবেন, সময় মতন খাওয়া দাওয়া করে নেবেন, ওষুধগুলো টাইম মতন খাবেন। আচ্ছা ঠিক আছে মা, তোমরা যাও। এই রিয়াজ, ব্যাগগুলো গাড়িতে দেয়। আচ্ছা ঠিক আছে চাচা। এ আশরাফুল, এইদিকে আয়। কি বলছিস বল। তুই ডিসলাইট একটুখানি দে তো। এই লেডিস লাই। বিড়িটা খেয়ে কি শান্তি। শালা কিপ্টের বাচ্চা, নিজে একটা ডিশ লাই কিনতে পারে না, পরের ডিশ লাইলে আগুন ধরে। আশরাফুল, তুই কিছু বললি? না না, কিছু বলিনি তো। তাহলে আমি যাই রে। আরে দোস্ত, কার সাথে কথা বলছিলি? আরে এমনি, কার সঙ্গে না। তুই বল কেমন আছিস, আয় বস। না দোস্ত, আজ আর বসবো না, ফেরি করতে যেতে হবে, অনেক বেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, অন্য একদিন কথা হবে। ওই ভালো ভালো ওড়না আছে, নাইটি আছে। আরে আসারুল না? হ্যাঁ ঠিকই তো। আসারুল এদিকে আয়। আরে মৌসুমী আপু ভালো আছে তো? এক্ষুনি আসছো? হ্যাঁ রে, এখন আসছি। বল কেমন আছিস? ব্যবসা কেমন চলছে? হ্যাঁ আপু, ভালোই চলছে। আসারুল আসছি, তাহলে যাস আমাদের বাড়ি একদিন। আচ্ছা ঠিক আছে আপু, যাবো একদিন। ভাবি কে ছেলেটা? আমাদের পাড়ারই ছেলে। ছেলেটার বাবা মা কেউ নাই, খুব অসহায়। ভাবি ছেলেটা খুব সুন্দর তো। মা কেমন আছো? হ্যাঁ মা ভালো আছি। আরে সাবনু মা যে, ভালো আছো মা? হ্যাঁ খালা ভালো আছি। চলো মা, ভিতরে চলো। শাবনুর কোথায় যাবে? ভাবি আমি একটু গ্রামটা ঘুরে আসি। আমার রান্না বান্না হয়ে গেছে, এখনই খেতে দেবো, তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি ফিরে আসবো। উফ বাবা রে। এ কি তুমি এই সময়? ঘরে কি কেউ নেই বুঝি, একা একা রান্না করছো? না, কেউ নেই আমার, আমি একা। একা একা রান্না করছো, বিয়ে করলে তো পারো। আমার আবার বিয়ে, গরিবের সংসার, নিজেরই তো দুবেলা খাবার জুটে না। ইচ্ছা থাকলে সবকিছুই হয়। তুমি কি এখান থেকে যাবে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে রান্না করতে হবে। কালকে একবার দেখা করতে পারবে? আমি জানি না বাবা, তুমি যাও তো এখান থেকে। এই তোমার আসার সময় হলো, আমি কখন থেকে বসে আছি তোমার জন্য। ভাবি তোমাদের গ্রামটা অনেক সুন্দর, তাই ঘুরে দেখছিলাম। অনেক হয়েছে, হাত মুখ ধুয়ে খাবি, চল।
আব্বা ভালো আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। আব্বা মৌসুমী শাবনূরকে দেখছি না, কোথাও গিয়েছে নাকি? হ্যাঁ বাবা তোমার শ্বশুর ছিল যে শাবনূর আর মৌসুমীকে নিয়ে চলে গিয়েছে। আমি বাড়ি আসছি জেনে ওরা বেড়াতে গেল। ঠিক আছে তুমি ভেতরে গিয়ে বিশ্রাম নাও, আমি ওদেরকে আনার ব্যবস্থা করছি। এই ও আজ এদিকে আয় তো। বলেন চাচা। তুই এক্ষুনি যা শাবনূর আর মৌসুমীকে বাড়ি লে আয়। ঠিক আছে চাচা, যাচ্ছি। ভাবি, ও ভাবি বাড়িতে আছো? ওয়াজেদ ভাই তুমি? চাচা বাড়ি যাওয়ার জন্য পাঠালো, বড় ভাই বাড়ি এসছে, তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ ভাই তুমি একটু দাঁড়াও, আমরা এক্ষুনি রেডি হচ্ছি। কই শাবনূর? কি ভাবি? আমাদেরকে এক্ষুনি বাড়ি যেতে হবে, তোমার ভাই শহর থেকে ফিরেছে। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি রেডি হচ্ছি। মা আসছি, তাহলে আমাদের বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাবে। আরে মৌসুমী আপু বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ রে, তোর দাদা বাড়ি ফিরেছে, তাই তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে। আচ্ছা তুমি কিন্তু আমাদের গ্রামে ফেরি করতে যাবে। ঠিক আছে ভেবে দেখবো। না ভেবে দেখলে হবে না, তোমাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে যাবো। মৌসুমী ও মৌসুমী এখানে এসো। হ্যাঁ বলো। আমাকে না জেনে তুমি কাকুর বাবা বাড়ি গিয়েছিলে, তা আবার শাবনূরকে নিয়ে? তুমি কি জানতে না সামনে শাবনূরের পরীক্ষা? সরি গো, আমার ভুল হয়ে গেছে, বাবা বলেছিল তাই গিয়েছিলাম। বাবা আমি কাল সকালে তো শহরে যাবো, তা বোনের জন্য একটা ভালো পাত্র দেখে বিদার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা তুই আমার মনের কথাটাই বললি, দেখি একটা ঘটককে ডেকে ভালো একটা পাত্রের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে বাবা, তাই করো। আব্বা আমি স্কুল যাচ্ছি। শাবনূর দাঁড়া, আমিও স্কুল যাব। আচ্ছা ঠিক আছে আয়, আমি দাঁড়াচ্ছি। ওই ভালো ভালো ওন্না আছে, নাইটি আছে। ওই ভালো ভালো ওন্না আছে, নাইটি আছে। ফতে ও ফেরিয়ালাকে একটু ডাকতে বল। আচ্ছা ঠিক আছে ডাকছি। ও ফেরিওয়ালা এদিকে আসো তো। হ্যাঁ বলো কি লাগবে? ফতে তুই স্কুলে যা, আমি একটু কথা বলে আসছি। আসরুল কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি কেমন করে ভালো থাকি, তুমি কি বোঝো না? তোমাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। তোমার পথ চেয়ে আর 10টা দিন অপেক্ষায় বসে আছি। কি বলছো কি তুমি? আমি কোথায় আর তুমি কোথায়? আমি তো সামান্য 2 পয়সার ফেরিওয়ালা। বামন হয়ে চাঁদে ওঠা স্বপ্ন দেখাচ্ছ? কি কখনো সম্ভব না শাবনূর। আসলে তুমি এত বড় কথাটা বলতে পারলে? আমি গরিব বড় লোক কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমাকে ভালোবেসেছি, তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। দেখো শাবনূর, তুমি যেটা চাইছো এটা কখনোই সম্ভব না। চাঁদ আর সূর্য যেমন এক হয় না, তেমনি তোমার আমার ভালোবাসা কখনোই সম্ভব না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা, এর বেশি আমি কিছু ভাবতে পারছি না। এই শাবনূর, তুই কোথায় গেছিলি, এত দেরি কেন? কই ভাবি, দেরি হয়নি তো, আমি প্রতিদিন এই সময় তো বাড়ি আসি। না, তুই অনেক দেরি করে এসেছিস, কোথায় গিয়েছিলি বল তাড়াতাড়ি। ভাবি তোমাকে আমি একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? ভাবি আমি একটা ছেলেকে ভালোবাসি। তুই ভালোবাসিস? কাকে? হ্যাঁ ভাবি, আসারুলকে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? তোর ভাইয়া জানতে পারলে কি হবে জানিস? ভাবি আমি এসব কিছু বুঝি না, আমি আসারুলকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই ওসব কথা ভুলে যা, তোর ভাইয়া জানতে পারলে ওকে তো মেরে ফেলবে, ওর সাথে তোকেও। ভাবি আমি ওসব কিছু জানি না, তুমি যেভাবে পারবে সেভাবে ম্যানেজ করো। ভাবি শাবনূর কি বাড়িতে আছে? কেন, ওর সঙ্গে কি দরকার? শাবনূরের সাথে একটু দেখা করবো ভাবি।
আচ্ছা ঠিক আছে, ভিতরে আছে, যা। শাবনূর, ও শাবনূর, কোথায় রে তুই? এদা আয় ভেতরে আয়। শাবনূর, তুই দুদিন ধরে স্কুল যাস না, কি হয়েছে রে তোর? ফতে তোকে একটা কথা বলবো? ঢং করিস না, কি বলবি বল। ফতে তুই আমার খুব কাছের বান্ধবী, তোকে একটা চিঠি দিচ্ছি, সে ফেরিওয়ালাকে দিতে পারবি? ও তোলা তোলা এত দূর, আচ্ছা দে, যে পৌঁছে দেবো। এই নে, সাবধানে নিয়ে যাবি, কেউ যেন দেখে না ফেলে। আচ্ছা ঠিক আছে, কেউ জানতে পারবে না লে। ফতে, তোমার হাতে এটা কি মা? আঙ্কেল কিছু না তো। কই দেখি দেখি, এটা তো চিঠি মনে হচ্ছে। আঙ্কেল আমার কোনো দোষ নেই, শাবনূর আমাকে দিল এক ফেরালাকে দেওয়ার জন্য। ফেরিওয়ালা? আমার মেয়ে সামান্য ফেরিওয়ালার সঙ্গে প্রেম করছে? বৌমা, ও বৌমা, আমার এত বড় সর্বনাশটা করতে পারলে? কেন বাবা, কি হয়েছে? থাক, তোমাকে আমায় কিছু বলতে হবে না, আমি নিজের ব্যবস্থা আমি নিজে করে নিচ্ছি। শাহানুর, তুই কোথায় আছিস রে বাবা? কেন বাবা, কি হয়েছে? তুই যে অবস্থায় থাকিস তাড়াতাড়ি বাড়াই, তোর খুব দরকার আছে। ঠিক আছে বাবা, আমি এখনই আসছি। দেখি একটা ফোন করি। কোথায় আছো তুমি? বাড়িতেই আছি। কেন, কিছু বলবে? কালকে একটু দেখা করতে পারবে? কেন, কিছু হয়েছে? আমাদের সম্পর্কটা আব্বা জেনে গেছে, কি করব কিছু বুঝতেও পারছি না। আচ্ছা ঠিক আছে, কোথায় যেতে হবে? আমরা যেখানে দেখা করেছিলাম সেখানে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। হ্যাঁ বাবা, কি হয়েছে? দেখ গিয়ে, আদর দিয়ে তো মাথায় তুলেছিস, সে আজ কি করেছে? কেন বাবা, শাবনূর কিছু করেছে? সামান্য ফেরিওয়ালার সঙ্গে প্রেম করছে, তাতে আবার চিঠি দেওয়া করছে। কি বলছো কি বাবা? সামান্য ফেরিওয়ালার সাথে প্রেম? শাবনূর, ও শাবনূর, কোথায় তুই? তাদের বাইরে আয়। তোর অত বড় আসপর্দা, সামান্য ফেরিওয়ালার সাথে প্রেম? এবার যা। মৌসুমী, ও মৌসুমী, হ্যাঁ তোমাকে বলছি, কাল থেকে শাবনূর বাড়ি বাইরে না যায়। তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, তোমার আমার সম্পর্কটা বাড়ির সবাই জেনে গিয়েছে, যত শিগগির পারো অনেক দূরে কোথাও চলো। না না, কি বলছো কি তুমি? আমি তোমাকে নিয়ে কোথায় যাব? নিজেরই তো মাথা গোঁজার জায়গা নাই। যাও, বাড়ি ফিরে যাও, তোমার ভাইয়া যেটা বলছে সেটাই শুনো। আমি কি তোমাকে ভালোবেসে ভুল করেছি? তুমি আমাকে ফিরিয়েও না আসা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। দেখো শাবনূর, তুমি ভুল করছো। কোনো বাপ মা চায় না যে তার মেয়ের ফেরিওয়ালার সাথে বিয়ে হোক। এটাই কি তোমার শেষ কথা? তাহলে এই জীবন রেখে আর কোনো লাভ নেই আমার। কি করছো কি এটা?